আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আকাশের যত তারা আছে এত আমল কি কাহারও আছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে বললেন, এত পরিমাণ আমল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে একটু হতাশ হলেন। তিনি ভাবছিলেন তার পিতার কথা বলবে। কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বুঝতে পেরে বললেন, হে আয়েশা, শোনো, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত আমল আছে, দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত ইবাদত করবে তত পরিমাণ সওয়াব আবু বকরের আছে। কিভাবে? যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে, সেই রাত্রের যে সওয়াব হয়েছিল সে সমপরিমাণ সওয়াব পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত কাহারও সকলের সম্মিলিত সওয়াবের চেয়েও বেশি। এইভাবে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার আমলের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই সম্মানের অধিকারী ছিলেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁহারই ইচ্ছায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়েছিল। সুবহানাল্লাহ।